আজকে আমি তোমাদেরকে জানাবো কি করে প্রেগন্যান্সি ক্যালকুলেশন করতে হয়। এইভাবে ক্যালকুলেশন করলে সঠিক নিয়মে তোমরা বাচ্চার গ্রোথ, বাচ্চার ওয়েট প্লাস তোমাদের কত মাস চলছে, কত সপ্তাহ চলছে প্রপার ভাবে তোমরা জানতে পারবে। তো অনেক মায়েরাই জানে না যে কি করে সঠিকভাবে ক্যালকুলেশন করতে হয়। আমিও প্রথমে জানতাম না এই ব্যাপারটা। তো সেই কারণে ডক্টরের কাছে যখন যেতাম চেক আপের জন্য আমার বলতে খুব অসুবিধা হতো। তো এখন আর কোনো চিন্তা নেই, এইভাবে ক্যালকুলেশন করলে তোমরা সবকিছু জানতে পারবে। তো তার জন্য কি করতে হবে, প্রথমে ঢুকতে হবে গুগলে। তো এখান থেকে লিখতে হবে প্রেগনেন্সি ক্যালকুলেশন। তো প্রেগনেন্সি ক্যালকুলেশন করার পর এখানে অনেকগুলো ওয়েবসাইটের আর কি নাম আসবে। তো তার মধ্যে থেকে সেকেন্ড অপশনটাকে বাছবে, কারণ এটাতে একদম প্রপার ভাবে তোমরা বুঝতে পারবে। তো এরকম একটা ইন্টারফেস খুলবে। তো এই ইন্টারফেস খোলার পর এখানে উপরে লেখা আছে ডিউ ডেট। তো এই ডিউ ডেটে ক্লিক করবে, এখানে লাস্ট পিরিয়ড সিলেক্ট করবে, তারপরে মাস যেটা দেওয়া আছে মাস, তারপরে বছর সেটা সিলেক্ট করবে। এখান থেকে আমি আমারটা বলছি, তাহলে সুবিধা হবে, তোমরা বুঝতে পারবে। তো এখান থেকে ডিসেম্বর, তারপর এখান থেকে ডেট সিলেক্ট করবে। তো আমি ডিসেম্বর 29 সিলেক্ট করে নিলাম, আর এখান থেকে ইয়ারটা সিলেক্ট করে নিলাম 2023। ঠিক আছে, 2023। কি বিরক্ত লাগে না। তো হয়ে গেল। এখানে লাস্ট যেটা এভারেজ লেন্থ আছে, তো এটা হচ্ছে 28 ডেজই থাকবে। তো এটাকে আমি আর কিছু করলাম না। তো এবার এখান থেকে ক্যালকুলেশন টাচ করে দিলাম। ক্যালকুলেশন টাচ করার পরে দেখো এরকম একটা ইন্টারফেস খুলেছে। তো এখান থেকে তোমার প্রপার ভাবে জানতে হবে, এখানে অনেক কিছু লেখা আছে, তার মধ্যে থেকে আমি যেটুকু দরকার সেটুকুই বলছি। তো প্রথমেই লেখা আছে ইউ আর কারেন্টলি অ্যাট উইক, হ্যাশট্যাগ দিয়ে দেওয়া আছে 35, মানে এখন 35 সপ্তাহ চলছে। 34 উইকস 3 ডেজ অর 7 মান্থ 24 ডেজ, মানে 24 না, 28 ডেজ, মানে এখন চলছে হচ্ছে 35 সপ্তাহ আর 7 মাস 28 দিন, মানে হচ্ছে 8 মাস চলছে আর কি, হ্যাঁ, অফ প্রেগনেন্সি। তো হয়ে গেল। তো এখানে আর কি এস্টিমেট ডিউ ডেট দেওয়া আছে, মানে আমার হচ্ছে আর কি ডেট দেওয়া আছে অক্টোবরের 4 তারিখ। ঠিক আছে, তো এটাও হয়ে গেল। তো এখন চলছে হচ্ছে থার্ড টাইমিস্টার, আর এখানে দেওয়া আছে ওভারঅল আর কি কত সাইজ, কত ওয়েট, এগুলো সব দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে ইওর বেবি ইজ অ্যারাউন্ড 18.19 ইঞ্চি। তারপর ব্র্যাকেটে দেওয়া আছে হচ্ছে 46.2 সেমি। ঠিক আছে, আর লং অ্যান্ড ওয়েট দেওয়া আছে অ্যারাউন্ড 5.25 পাউন্ডস, আর ব্র্যাকেটে দেওয়া আছে 2.383 গ্রামস, মানে 2 কেজি 383 গ্রামস। হ্যাঁ, তো হয়ে গেল এটাও। তো এখানে তারপরে হচ্ছে মানে আমার আর কি কনসিভ ডেট একটা দেওয়া আছে, এখানে হচ্ছে 12 জানুয়ারি 2024। তো এই ডেটে আর কি কনসিভ করার সম্ভাবনা ছিল। তারপরে এখন দেওয়া আছে হচ্ছে 86%। তো 86% হয়েছে এখন 100%-এর মধ্যে। আর এখানে দেখো একটা ছকও করা আছে। তো এই ছকের মধ্যে 1 উইকে কি থাকবে, 2 নাম্বার মানে সেকেন্ড সপ্তাহে কি থাকবে, কত ডেট থেকে কত কত ডেট পর্যন্ত কত সপ্তাহ চলবে, এগুলো কিন্তু সম্পূর্ণ দেওয়া আছে। তো দেখো এখানে অনেক কিছু দেওয়া আছে, তোমরা একটু মানে আটকে আটকে পড়ে পড়ে নেবে। তো এখানে প্রথমে দেওয়া আছে থার্ড সপ্তাহে, দেখো দেওয়া আছে বেবি কনসিভড, হ্যাঁ, মানে যেটা হচ্ছে 13 জানুয়ারি থেকে 19 জানুয়ারির মধ্যে। তারপরে দেওয়া আছে ফোর্থ সপ্তাহে দেওয়া আছে হচ্ছে প্রেগনেন্সি টেস্ট পজিটিভ। ঠিক আছে, তো যাই হোক এরকম করে অনেক কিছু দেওয়া আছে। তো প্রথমে 6 সপ্তাহ পর্যন্ত থাকে হচ্ছে ফার্স্ট ট্রাইমিস্টার, তারপরে 6 সপ্তাহ পরের থেকে 7 সপ্তাহ থেকে 13 সপ্তাহ পর্যন্ত থাকে হচ্ছে 13 না 20 সপ্তাহ পর্যন্ত থাকে হচ্ছে সেকেন্ড ট্রাইমিস্টার। তার মাঝখানে কিন্তু অনেক কিছু দেওয়া আছে, দেখো মিসক্যারেজ রিস্ক থাকে একটা। তারপরে হচ্ছে 18 সপ্তাহের মধ্যে থাকে হচ্ছে আরো অনেক কিছু দেওয়া আছে, তোমরা এগুলা পড়ে পড়ে নেবে। ঠিক আছে, তারপরে এখন যেহেতু এখন চলছে আগস্ট মাস, এই দেখো আগস্ট মাসে কিন্তু আমার এখানে একটা মানে মোটা করে একটা দাগ দেওয়া আছে পিঙ্ক কালারে, যাতে বুঝতে আর কি সুবিধা হয়। তো এখন আমার চলছে 35 সপ্তাহ। এখানে আর কি দেওয়া আছে আগস্টের 24 থেকে আগস্টের 30 পর্যন্ত থার্ড টাইমিস্টার, এখন কিন্তু থার্ড টাইমিস্টার আমার চলছে। 36 37 যেই চলে যাবে 38 সপ্তাহ, মানে সেপ্টেম্বরের 14 থেকে 20 তারিখের মধ্যে কিন্তু আমি ফুল টার্মে চলে আসবো। টার্মে চলে আসলে কিন্তু তখন আর কি যখন তখন আর কি একটা হয়ে যাওয়ার চান্সেস থাকে, হ্যাঁ, মানে ডাক্তারের ডেট পর্যন্ত তখন অনেকের অপেক্ষা হয় না। তো যাই হোক এটা হলো ব্যাপার। আর নিচে দেখো নোটে লেখা আছে যেটা, সেটা আমি একটু শর্টকাটে বলে দিই।
সেটা হচ্ছে টুইন্স বেবির ক্ষেত্রে কিন্তু এই ক্যালকুলেশনটা মানে অ্যাকুরেট হবে না। তো যেহেতু টুইন্স বেবি তো দুজন বাচ্চার গ্রোথ হয় না, সেই কারণে তো এটা হচ্ছে সিঙ্গেল বেবির ক্ষেত্রে এই ক্যালকুলেশনটা আর কি হয়। এখন 100% অ্যাকুরেট হয় কিনা সেটা আমিও বলতে পারছি না, কারণ এইবার আমার সাথেও এই জিনিসটা প্রথম। কিন্তু মোটামুটি যা হয় আর কি বুঝতে পারবে, যেরকম সপ্তাহ, মাস, এগুলো একদম প্রপার ভাবে তোমরা আর কি ক্যালকুলেশনে পেয়ে যাবে। খালি বেবির যে গ্রোথ ওয়েট এটা প্রপার ভাবে হবে কিনা সেটা এখন আমি বলতে পারছি না, কারণ আমার আগের মেয়ের বেলায় তখন আমার হচ্ছে মানে শারীরিক অনেক প্রবলেমের ক্ষেত্রে আমার হচ্ছে বাচ্চা গ্রোথ হয়নি। তো সেই কারণে আর কি যদি সুস্থ স্বাভাবিক থাকে মা, বাচ্চাও যদি সুস্থ স্বাভাবিক থাকে, তাহলে এই ক্যালকুলেশনটা প্রপার ভাবে হবে। তো আজকের আমার ভিডিওটা আশা করি সবার আর কি ভালো লেগেছে, উপকার হয়েছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, আর এমন আরো ভিডিও জানতে হলে আমার পাশে অবশ্যই থাকবে।